আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে আমরা চট্টগ্রামবাসী যে প্রবলেম আমরা ফেস করতেছি পানি নিষ্কাশনের বিষয় নিয়ে। আসলে বন্যা কখন হয়, কীভাবে হয়, এখন এই জিনিসটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। মূল জায়গায় আমাদের হাত দিতে হবে। এই মুহূর্তে আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি, ইন্ডিভিজুয়ালি বা সাংগঠনিকভাবে, সরকারি পক্ষ থেকে বেসরকারি পক্ষ থেকে, আমরা যারাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছি বা যতটুকু কথা বলতেছি, কাজ করতেছি, অনুদান দিচ্ছি, এগুলো আসলে কোনোটাই পার্মানেন্ট সলিউশন না। এগুলো হচ্ছে সাময়িক অসুবিধার ছোট্ট একটা, আপনি বলতে পারেন, হেল্প মাত্র। বাট আমরা যদি এই বিষয়টাকে পার্মানেন্টলি একটা সলিউশনের পথে যেতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? রাষ্ট্রীয়ভাবে কোনো একটা উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সরকারের এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের চট্টগ্রামবাসীর এই অবস্থা হচ্ছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে, কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে কথা বলা দরকার। সরকারিভাবে বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার। আমি মনে করি আমরা যদি পার্মানেন্ট একটা সলিউশনের দিকে যেতে না পারি, তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। আমরা যখনই রোগে আক্রান্ত হব তখনই ডাক্তারের পিছনে দৌড়াবো, বাট আমরা এর আগে থেকে যদি নিজের শরীরের প্রতি খেয়াল রাখি, তাহলে আমাদের বড় ধরনের রোগ হবে না, এটাই স্বাভাবিক। বন্যা যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের অফিসিয়ালি কাজ করতে হবে। কোন জায়গায় কাজ করলে পরবর্তী বছরে আমরা এই ধরনের ক্ষতির সম্মুখীন হব না, ওই বিষয়ে নিয়ে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। এখন প্রতি বছরের মতো আমরা যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকি, তাহলে দেখা যাবে যে একটা সময় গিয়ে আমরা চট্টগ্রাম বা আমাদের চট্টগ্রাম একটা সময় দেখবেন যে আমরা চতুর্পাশ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা কোনো একটা প্ল্যান করতে পারবো না যে আমরা এই জায়গায় এই জিনিসটা করবো, এই জায়গায় এক ফ্যাক্টরি করবো, এই জায়গায় একটা মিল কারখানা করবো, এই জায়গায় একটা বিজনেস করবো, এটা চিন্তা করতে পারবো না। কারণ সবার মাথায় একটাই কাজ করবে যে এটা তো প্রতি বছরে এখানে পানি ওঠে, সো এখানে এই জিনিসটা করা পসিবল না। এই জন্য আমাদের এটা সারা বছর কাজ করতে হবে। পানিগুলো কোথা থেকে আসে, কোন ওয়ে দিয়ে পানিগুলো চলে যাবে, এটা আসলে সরকারিভাবে করা ছাড়া আমরা পাবলিকেরই যত কথাবার্তাই বলি, আমাদের পক্ষে এটা পসিবল না। সরকারিভাবে এটা একটা পানি নিষ্কাশনের বিষয়টা একটা পার্মানেন্টলি একটা সলিউশন করতে হবে। পানি মূলত কোথা থেকে আসে এটা ফাইন্ড আউট করতে হবে, পানিটা যাবে কোথায় ওই রাস্তাটা তৈরি করে দিতে হবে। এই পানিগুলো ইনশাল্লাহ আমরা যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি করতে পারি, এই ধরনের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। এখন যারা বন্যা নিয়ে, পানি নিষ্কাশনের বিষয় নিয়ে এখন যেভাবে আপনারা সোচ্চার আছেন, অ্যাক্টিভ আছেন, আগামী 6 মাস যদি আপনারা এইভাবে অ্যাক্টিভলি কাজ করেন, পানি নিষ্কাশনের বিষয় নিয়ে, আমাদের চট্টগ্রামকে আমরা কিভাবে রক্ষা করব, এই বিষয় নিয়ে আমরা যদি এখন থেকে কাজ করা শুরু করে দিই, অফিসিয়ালিভাবে যদি আমরা কাজ করি, যে আমি মনে করি যে আমরা এই ধরনের বড় সড়ো বিপদ থেকে আমরা আমাদের চট্টগ্রামকে রক্ষা করতে পারবো। বিশেষ করে আমাদের চট্টগ্রামে অনেকগুলো সমস্যা, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে সড়ক, এটা মিনিমাম 4 লাইনের করা, এটা জরুরি, এটা আমাদের একটা দাবি, আমরা সবসময় করে আসছি, এটাও করতে হবে। এর পাশাপাশি আমাদের পানি নিষ্কাশনের বিষয়টা আমাদের দাবি তুলতে হবে। আমি ছোট্ট করে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি চট্টগ্রাম কক্সবাজার যেটা হাইওয়ে 4 লাইনের যদি একটা সড়ক হয়, তার পাশে যদি একটা নদীর ব্যবস্থা করা হয়, যে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা সুন্দর একটা নদী, আমরা একটা খাল খনন করব এবং এই খালটা সবসময় ক্লিয়ার থাকবে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে পানিগুলো খাল দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে চলে যাবে। এটা আমার নিজের একটা ব্যক্তিগত মতামত, এটার সাথে অনেকে একমত হতেও পারে, নাও হতে পারে, বাট আমি মনে করি যদি এই কাজটা করা হয়, যে অন্ততপক্ষে একটা যদি খাল তৈরি করা হয় কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত, তো আপনারা সবাই যার যার জায়গা থেকে কথা বলবেন। শুধু এখন না, এটা পরবর্তী সময়েও বলতে হবে। যতদিন আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমাদের বলতে হবে, এবং এই দাবিটা পার্লামেন্ট পর্যন্ত যাইতে হবে। সরকারের একদম সর্বোচ্চ উচ্চ লেভেলের কর্মকর্তাদের কানে পৌঁছাতে হবে, এবং এটা অফিসিয়ালি আমাদের এই কাজটা করতে হবে। যার যার জায়গা থেকে যেখানে কথা বলার সুযোগ পান, যেখানে কথা বলার সময় হয়, একটু করে এই বিষয় নিয়ে কথা বলবেন, চুপ করে থাকবেন না। ইনশাল্লাহ আমাদের যদি এই কাজটা কমপ্লিট হয়, তাহলে দেখা যাচ্ছে যে ফিউচারে আমরা এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবো। সবাই ভালো থাকবেন। আমাদের চট্টগ্রামবাসীর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।